হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের লাইভে যুক্ত আছেন সবাইকে মানুষের জন্য 2.0 পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। এবং আপনাদের হাজারো কোটি ভালোবাসা আমাদের উপর অর্পিত আছে বিধায় আজকে মূল্যবান একটা ভয়ানক স্পটে আমরা অবস্থান করতে পারতেছি। এবং আমাদের সার্বিক অবস্থান যেটা সেটা আমি সর্বপ্রথম আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে স্ট্রংলি দানবকে নিয়ে কাজ করতে পারতেছি। এবং স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা কাজই হবে স্বতঃস্ফূর্তভাবে, বিপদের আশঙ্কা খুব কম থাকবে। প্রত্যেকটা কাজেই বিপদের আশঙ্কা খুব কম থাকবে। তো আমি এই জগতে যারা আছে, যারা কবিরাজ ত্রান্ত্রিক, তাদের যদি কেউ এই ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলবো যে প্রত্যেকটা স্পটে প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে অবশ্যই হার্ডলি কোনো চিন্তা ভাবনা করে যাওয়া দরকার। হ্যাঁ, কোনো স্পটে ঢোকার সময় কোনো কিছু তথ্য উৎপাদন বা উৎখাত করার সময় অবশ্যই নিজেকে একটু নর্মাল বা একটু সেই জায়গার সাথে সেট আপ রাখতে হয়, যে এখানে কি আছে না আছে সেগুলো অবশ্যই জানার জন্য নিজেকে একটু নর্মাল রাখতে হয়। তো সেই অবস্থান আমরা ভিতরে থাকবো নর্মাল অবস্থান, কিন্তু বাহিরের প্রোটেকশনটা যেন অবশ্যই হার্ড থাকে। এই জন্য দানবকে এমনভাবে তৈরি করছি, ইনশাল্লাহ উনি আমাদের আশেপাশেই থাকবে। দোয়া রাখবেন। এবং সবাইকে এটাই জানাতে চাচ্ছি যে যারা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে, অনেকের ভিডিও আমি ইতিমধ্যে পেয়েছি, অনেকের ফোন কলও আমি পেয়েছি, যারা অনেক কিছু করে সিন্ডিকেটের আওতায় আসতেছেন, তাদেরকে জোরহাত করব যে মানুষের সাথে প্রতারিত না করে স্বাভাবিকভাবে কাজ করেন, সৎভাবে কাজ করেন, তাহলে ইনশাল্লাহ পথটা যত বিপজ্জনকই হোক না কেন সেটা পার হয়ে যাবে। তো আজকের যে জায়গাটা জাহিদ, আজকের যে জায়গাটা, সেই জায়গাটা শিমুল ভাই, মানে পিছনের মুভমেন্টটা কি কিছু কিছু বোঝা যাচ্ছে কিনা? ভাই এখানে আসার পরে গাছগুলো দেখে তো আমার গাটা শিংড়ে উঠতেছে। একদম স্তব্ধ মনে হচ্ছে, পিছনে কিছু তো জায়গাটা- বোঝা গাছটা যাচ্ছে না। তাকায় থাকেন ভাই, এখান থেকে তাকায় থাকেন ভাই। জায়গাটার রহস্য শুধু একটাই, মানে এই জায়গাটার রহস্য একটাই, সেটা হচ্ছে দিনের বেলাতেও মানুষজন এই জায়গা দিয়ে হাঁটতে গেলে একটু চিন্তা ভাবনা করে হাঁটে, তাহলে কি ধরনের জঙ্গল, কি ধরনের ভয়ানক জায়গা। কিন্তু এখানে কিন্তু আম বাগান, এই বাগানটা কিসের জন্য বাগানটা তৈরি করছে, কিন্তু এখান থেকে মানুষের যেন একটু ইনকাম হয়, ফল ফলাদি বিক্রি করে যেন। জি ভাই, এই যে আশেপাশে তো বাড়ির লাইট আশেপাশে বাড়ি আছে, তো শুনশান, একদম শুনশান অবস্থা। আমরা সামনের দিকে আগাবার কথা বলবো। গাছগুলো বেশি বড় না ভাই, সব ছোট ছিল। কিন্তু ভাই গাছের মুভমেন্টটা কিরকম যেন অদ্ভুত। এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। হ্যাঁ, জি ভাই, এই পাশ থেকে ধরলে দেখ একদম কেমন যেন অদ্ভুত আচরণ একটা। আসলে এই জায়গাটা, এদিকে আসো, জায়গাটা মানে যদিও বা আমি সাত করে ভিতরে ঢুকে পড়লাম, ভিতরে ঢুকছি, কিন্তু জি ভাই। কিন্তু একটা স্বাভাবিক মানুষ এসে এই জায়গায় ভিতরে ঢোকার মতো কিন্তু কোনো পরিবেশ নাই। জি ভাই। তবে ইনশাল্লাহ আমি আমার টিম সহকারে সবাইকে একটা ভালো একটা অবস্থানে রেখে তার ভাই ভাই, এই হঠাৎ থেমে গেলেন যে? কিছু কিছু মানে জায়গা ভয়ানক, ভয়ানক জায়গায় কি ধরনের জিনিস থাকে সেটা কিন্তু আমরা স্বাভাবিক যারা ভিডিও দেখি, নর্মালি পরিবেশ পরিস্থিতি দেখেও কিন্তু বুঝতে পারি যে এই জায়গাগুলোতে কি থাকতে পারে। তো আমি গাছের ভিতরে ঢোকার পরে যতটুকুন বুঝতে পারছি, হ্যাঁ, যে জায়গাটা যেমন ভয়ানক, ভয়ানক কোনো কিছু এখানে আছে, যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাটাক করতে পারে। অবশ্যই সাবধান শিমুল। ইনশাল্লাহ ভাই। জি ভাই। আজকে কিন্তু আমরা 3 জন আসছি। হ্যাঁ, হ্যাঁ ভাই, অবশ্যই সাবধানে থাকতে হবে। ইনশাল্লাহ।
মানে একটা শব্দ শব্দ কোথা থেকে কিভাবে আসতেছে বোঝা যাচ্ছে না। জি ভাই, কিন্তু কেমন যেন ঝমঝম শব্দ আসতেছে। প্রত্যেকটা গাছেরই রূপ আলাদা ভাই। ডাল দিয়ে একদম ভরা প্রত্যেকটা গাছ যে ভাই। জায়গা থেকে মনে আছে কিনা তোমাদের, যে জায়গা থেকে দানবকে উঠায় নিয়ে আসা হয়েছিল, হ্যাঁ ভাই, ওই জায়গাটার পরিবেশ আর এই জায়গাটার পরিবেশ খুব একটা ডিফারেন্স না, কিন্তু মনে হচ্ছে যে সেরকম ভয়ানক ভয়ানক গাছ ওখানেও কিন্তু পাইছিলাম। জি ভাই, ওর গাছগুলো তো অনেক বিশাল বিশাল গাছ। আজকের মুভমেন্টটাও সেরকমই লাগতেছে। ভাই 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 ভাই, জাহিদকে ক্যামেরায় রাখবে, ঠিক আছে? জি ভাই। জাহিদ, জাহিদ, তুমি দেখছো নাকি? হ্যাঁ, কুকুরের আওয়াজ আসতেছে ভাই এদিক থেকে, আমার কানে আসছে ভাই। আস্তে আস্তে আস্তে। ভাই সাবধানে। লোকের কুকুর ডাকলো ভাই, আমি সব ভাই। পাইছি ভাই। ভাই হয়েছে ভাই। এই আস্তে আস্তে আস্তে, একদম সাবধান শিমুল, ভাই, কেয়ারফুলি থাকবে, ঠিক আছে? ইনশাল্লাহ ভাই। ভাই শিমুল গাছ লাগানো নাকি ভাই? কাটা কাটা। হ্যাঁ ভাই, এটা তো শিমুল গাছ, কিন্তু অনেক অনেক লম্বা শিমুল গাছ ভাই। ভাই গাছের মাথাটা দেখা যাচ্ছে। ভাই গাছের মাথা তো দেখা যাচ্ছে না ভাই, এত বড় লম্বা। এরিয়া তো এত বড় এরিয়া। ভাই আসি ভিতরে আসার পরে মানে যেদিকে তাকাচ্ছি খালি গাছ আর গাছ ভাই। ভাই আপনি কথাটা কিন্তু ঠিকই বলছেন ভাই। দানবকে যেখান থেকে উঠে নিয়ে গেছিল ভাই, ঠিক তেমনটাই এরকম এই বাগানটা। হ্যাঁ ভাই, আল্লাহু আকবার ভাই। ভাই যত গভীরে যাচ্ছে ভাই শুধু তো ভাই নাইম ভাই, জঙ্গল আর জঙ্গল ভাই। ভাই গাছগুলো একবার দেখেন, আম গাছগুলো ভাই ক্যামেরায় একদম অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর গাছ লাগতেছে ভাই। গাছের মুভমেন্টও অন্যরকম লাগতেছে। সত্যি কথা বলছো শিমুল, ক্যামেরায় তো সত্যি অনেক ভয়ঙ্কর লাগতেছে ভাই। শিমুলের দিকে আগে আসতে। ভাই 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 আস্তে আস্তে আস্তে, পিছাও পিছাও পিছাও, শিমুল পিছাও, ভাই শিমুল পিছাও। ভাই, সামনে গাছটা ভাই, আল্লাহ শিমুল ক্যামেরায় ধরা পড়ছে। হাফসা হাফসা দেখা যাচ্ছে ভাই। গাছে 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 কিছু একটা আছে। কি বলেন ভাই? দেখতে পাচ্ছ নাকি? দেখতে পাচ্ছ? যাই দেখতে, আগে আসো আগে আসো। ভাই শব্দ আসছে, আস্তে একদম সাবধানে। ভাই সাবধানে ভাই। আল্লাহু আকবার। ভাই এই ভাই, ভাই কি শব্দ ভাই? ভাই লাইলা মোহাম্মদ রাসূলুল্লাহ ভাই, মতো খাওয়া কই তিন টিকিট বা বাড়ি মারলো ভাই। ভাই কেমন যেন লাগছে ভাই, চলেন আমরা ওইদিকে যাই ভাই। ভাই এগুলো সুপারি বাগান মনে হচ্ছে ভাই, দিয়ে দিন ভাই। তাকান দেখেন, কিছু দেখা যায় গাছ ছাড়া, জঙ্গল ছাড়া কিছু দেখা ভাই যায় না ভাই। মতো শুধু আম গাছ আর আম গাছ ভাই।
আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার ভাই ভাই নাইম ভাই নেম ভাই নাই ভাই ভাই, গাছ ভাই। ভাই গাছে কিছু ভাই এটা সুপারি গাছ ভাই। ভাই পিছা ভাই শুধু দেখছেন ভাই নাহলে তো আপনি এবার দৌড়ে আসা কথা না ভাই কিছু দেখা মানে ভাই, আপনি ঠিক আছেন না আমি ঠিক আছে, আমার সমস্যা নেই। মনে হচ্ছে যে এখানে যা কিছু আছে, যেটাই হোক, যাই কিছু আছে, এটা একদম তুচ্ছ মনে করা যাবে না। এখানে আমি যেটা দেখতেছি অনেকটা বিপদের আশঙ্কা থাকতে পারে। একটা মিনিট লাইনে থাকো। জি ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আবার সেই ভাই তিনটে ঠকঠক শব্দ ভাই ভাই কি হচ্ছে ভাই কিছু বুঝতে পারতেছি না ভাই। ভাই 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 এই ভাই ভাই জাহিদ জাহিদ ভাই নেমে আগান তো ভাই। এই জাহিদ ভাই আমি কিছু দেখছি ভাই এই জায়গায় ভাই ভাই এই জায়গায় চিনি এই জায়গায় ভাই মানে আল্লাহু জায়গাটা আমি শুধু এটা বলবো যে জায়গাটার যে পরিবেশ, হ্যাঁ, হ্যাঁ ভাই জায়গাটার পরিবেশ খুবই মানে ভয়ানক একটা জায়গা। আমরা যতটুকুন এই পর্যন্ত ভাই, ততটুকুন আসছি, অন্ধকারে সাদা ফুটে উঠছিল ভাই একবারে ভাই কি বলতেছো? সাদা আল্লাহু আকবার। ভাই ভাই আমি একবার স্পষ্ট দেখছি ভাই ভাই জায়গাটার মুভমেন্ট খারাপ লাগতেছে ভাই। হ্যাঁ, জায়গাটার মুভমেন্ট অন্যরকম হয়ে আসতেছে ভাই। আমার কেমন যেন লাগতেছে ভাই, একদম স্তব্ধ হয়ে আসছে দেখেন। ভাই মানে কোনো কিছুর ভাই 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 এইদিকে মনে হয় কেউ মারাও গেছে ভাই মাইকে অ্যানাউন্স করছে যে ভাই আল্লাহু আকবার ভাই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই আবার সেই ঠকঠক আওয়াজ ভাই। চতুর সাইডের অবস্থা খারাপ লাগতেছে, চতুর সাইডের অবস্থা খুবই খারাপ লাগতেছে, খুবই খারাপ লাগতেছে। কি বলেন ভাই হ্যাঁ, আপনি এই যে, এই, ভাই 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 এই গুলোব দাদায় ফেলাচ্ছে, গুলোব দাদা। কি বলতেছেন ভাই? ভাই হ্যাঁ ভাই যাই যাই, কোন ভাই অবস্থা চতুর সাইডের অবস্থা খুব খারাপ, চতুর সাইডের অবস্থা খুব খারাপ। ভাই আমরা কম দেয়াইছিল ভাই আসি কোন জায়গায় শিমুল? ভাই। চতুর সাইডে একটু ক্যামেরাটা ঘোরাও তো, দেখো তো কোন জায়গায় অবস্থান করছে। আমরা আসি কোন ভাই। জায়গা আমরা আইছি না কম দি ভাই ভাই শুধু বাগান আর বাগান ভাই। আল্লাহু আকবার, মানে আল্লাহু কোনো আকবার। পাশে কিছু কিছু বুঝতে পারতেছি না, শুধু বাগান আর বাগান ভাই। এদিকে বাগান ভাই, এদিকে বাগান, এদিকে বাগান ভাই। হয়েছে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাইম ভাই ভাই এটা তো মনে হচ্ছে আরেকটা বাগান, আমরা ঢুকতেছি নাকি? বাগানের শেষই নাই জাহিদ ভাই আমরা মানে ভাই এক কথা ভাই বাগানে তো হারাই গেছি ভাই আমরা কোন জায়গায় অবস্থান করতে এটা বোঝা যাচ্ছে না, তাই না? না ভাই না ভাই শিমুল ভাই ভাই গাছ এ কেমন গাছ ভাই? প্রত্যেকটা গাছের মুভমেন্ট এমন ভাই। আল্লাহু আকবার, ভাই
ভাই নাম ভাই 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 নাম ভাই ধরো ভাই জাহিদ জাহিদ ভাই চতুর সাইডের অবস্থা খুব খারাপ, খুব খারাপ অবস্থানে আছি আমরা, আমরা খুব খারাপ অবস্থানে আছি। শিমুল ভাই ভাই শিমুল ভাই এখান থেকে বের হয়ে যেতে হবে ভাই। কি বলেন ভাই? হ্যাঁ এখান থেকে বের হতে ভাই হবে। বের হবো ঠিক আছে, কিন্তু বের হবো কোন দিক দিয়ে বের- এটা তো বুঝতেছি না, বের হবো কোন দিক দিয়ে বোনা, ভাই? চতুর সাইড থেকে কি আওয়াজ আসতেছে বুঝতে পারতেছো? আল্লাহু আকবার। ভাই চতুর সাইডে ঘরও ঠিক আছে একদম। কি বলেন ভাই? আমরা এখান থেকে কিন্তু বের হতে পারবো না, অল্প সময়ের মধ্যে বের হয়ে যেতে হবে। ভাই 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 রাস্তা কোথায় ভাই? কোন দিক দিয়ে বের হবো ভাই? মনে হচ্ছে সামনে দিয়ে আসছিলাম নাকি ভাই? আল্লাহু আকবার ভাই আল্লাহু আকবার জাহিদ ভাই ভাই কোন দিক দিয়ে যাবো ভাই? আল্লাহু আকবার। নাই ভাই ভাই এই দিতে নাই দিতে বের হবো জাহিদ। হ্যাঁ আল্লাহু আকবার। ভাই গলা থেকে আমার শুকায় আসতেছে, এরকম আওয়াজ আসতেছে কিন্তু চতুর সাইড থেকে ভয়ানক একটা আওয়াজ আসতেছে। শিমুল ভাই এখান থেকে বের হতে হবে। ভাই কোন দিক দিয়ে বের হবো এটা তো বুঝতেছেন ভাই? বের হবো ঠিক আছে। জাহিদ জাহিদ এই জাহিদ 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 ভাই আমি দানব, আমি দানব। ভাই ভাই আমি থাকতে নাইমের গতি। ধরে দে, ধরে দে। আপনি আপনি শান্ত হন, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। ভাই শান্ত হতে আপনি পারেন ভাই। শান্ত হন। আমাদের দিক ভুলে দিচ্ছে, এখানে এসে আমাদের দিক ভুলে দিচ্ছে, দিক ভুলে দিচ্ছে। মানে ঘটনা কি বলে? থাকতে এক চল করতে হতে দেবো না। মানে আমাদের সাথে এটা ঘটতেছে কেন? মানে এটা কিভাবে ঘটালো? গোলক দাদাই বেলা দিছে, এই বাগানে গিরি দিছে। আমি থাকতে এক চল করতে হতে দেবো না। আমি বুঝে ফেলাইছি, যাই হোক আপনি আমি বুঝে ফেলাইছি। আপনি ওরা আমাক চিনে নাই কো, ওরা আমার শক্তি সম্পর্কে ধারণা নাই কো। হুজুর আমাক কি শক্তি দিচ্ছে, সবাক খায় ফেলাবো। তুই হুকুম দে, জ্বালা দেবো পুরা বাগান। আপনি শান্ত হন, আপনি শান্ত হন। দেবো বাগান জ্বালা দেবো, না, 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 পরে ক্ষতি করে দেবো একবারে। না 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 ভাই বাগান জ্বালা দিলে তো মালিকের ক্ষতি হবে ভাই, মা গেলে কারণ হচ্ছে যে বাগানের মালিকের বাগানটা তো ক্ষতি হবে। আসলে তাদের না, জি ভাই। এই বাগানটা তো কোনো জিন জাতির পৈতৃক সম্পত্তি না। না ভাই এই বাগানটা তৈরি করছে মানুষ, হচ্ছে চাষাবাদ করে ফল ফলাদি বিক্রি করে এখান থেকে তো অর্থ ইনকাম করে। জি ভাই এখানে যদি আপনি জ্বালায় দেন, গাছ গোছালি যদি জ্বালায় পুরো ছাই করে দেন, এখান থেকে পরবর্তীতে তারা ইনকাম, এখানে তো আমাদের তাহলে মানুষজনের উপকার করতে এসে আরো ক্ষতি করা হয়ে গেল। জি ভাই এত বড় সাহস করতেই পারে না ওরা। আপনি শান্ত হন, আপনি শান্ত হন, আপনি বসেন, আমি দেখি আপনি আসছেন। একটু উলার তো দেখাবো না, এক চুলোলা। আপনাদের কথা শুনি শুনি আজ এই বইনতিত হয়েছিল আমারে। আমার ক্ষতি করে হয়েছিল। আচ্ছা যাই হোক, আমি কথা দিচ্ছি আপনাকে, যদি আপনি বলেন এই জায়গাতে আমি ওনাদের সবাইকে আটি বেঁধে আমি পরিবেশ করব, কিন্তু পরিবেশ খুব খারাপ দেখতেছি। ওদের সঙ্গে কথা বলে আমি নিজে আচ্ছা ঠিক আছে, আমি 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 ক্ষমতা দেখাবো। আমি বুঝতে পারছি। তোমার ভালোবাসার মানুষ যারা এই মুহূর্তে আছেন, আসলে এমন একটা পরিবেশ পরিস্থিতিতে পড়ে গেছে। আমি বলেই আসছি যে ভিতরে যখন একটা কাজে প্রবেশ করবে তখন কিন্তু নর্মাল থাকতে হয়। এখান থেকে গিয়ে হুজুরকে ডাকবেন, হুজুর কি বলে শুনবেন। এখানে হুজুরের অনুমতি দিয়ে পরবর্তীতে আসবেন। যাই হোক ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, আমি আপনাকে কথা দিচ্ছি যারা এই পরিস্থিতিতে ফেলছে বা এখানকার যারা যে মানুষজনগুলোকে ক্ষতি করতেছে, এইটার আমি বলবো এক কথায়, এইটার সমাধান আমি করে ছাড়বো। কিন্তু আপনি শুধু এইটুকুন বলেন যে আপনি এমন কিছু করে যাবেন এখানে, আপনি এখানে পা দিছেন, এই পা দেওয়ার পর এই জায়গার কোনো ক্ষতি হতে পারে কি না সেটা বলেন। আমি এখানে আসার পরে এক ফোঁটা মাটিও কিনতে তুলতে পারবি না। জি ইনশাল্লাহ, আমার আর কোনো কিছুর দরকার নেই, জি ভাই। আমার আর কোনো কিছুর দরকার নেই। ওরা কিন্তু তোর টাইনিলে আইসে ভিতরে, কি বলেন? আসলে পারিস না। হ্যাঁ, কোন জায়গায় অবস্থান করতেছি এখনো আমি ক্লিয়ার না, একটু আমাকে একটু সামনে দিকে অগ্রসর করে দেবেন। শিমুল, শিমুল, ভাই জি ভাই দাঁড়ান, আমি বুঝতে পারছি। ভাই হ্যাঁ আমি বুঝতে পারছি, ভাই ভাই আমরা তো এই দিক দিয়ে একটু আগে আসলাম ভাই। একটু আগে পাক দিচ্ছি কিন্তু হ্যাঁ ভাই। বুঝতে পারিনি। কোনো দাদার বেলা আসছিল। আমি ক্লিয়ার হয়ে গেছি, আর সমস্যা নাই, আমাদের কোনো সমস্যা নেই। তবে আপনি যেটা করছেন,
আপনি যেটা করছেন অনেক ভালো কাজ করছেন, অনেক উপকার হয়েছে আমার। তবে হ্যাঁ, আপনার শক্তির শক্তির যে একটা পাওয়ার, এটা আমি মানে অবশ্যই সবাই আমার ভালোবাসার মানুষের বোঝা দরকার। যে জায়গাতে আমি এত কিছু জানা সত্ত্বেও নর্মাল ছিলাম, বাট এই জায়গায় আমাকে গোলকদাদায় ফেলে দিছে। শুধু দানব এখানে এসে হাজির হওয়া মাত্র সব শুনশান নিরাপত্তা আগের মতো কিন্তু সবকিছু হ্যাঁ ভাই। অথচ আমাদের চোখের সাইডে এমন কিছু করছিল মনে হচ্ছে যে উঠাই নিয়ে যাবে আমাদের। জি ভাই, চারিদিকে একদম অন্ধকার হয়ে আসছিল, এমন মনে হচ্ছিল। তো আল্লাহ ভরসা রাখে, আল্লাহ মারেকে। ইনশাল্লাহ আল্লাহ যদি সৎপথে যদি থাকি, আল্লাহ এইভাবেই বাঁচাবে। ইচ্ছা করলে কিন্তু আমাদের তিনজনকে এখান থেকে উঠাই নিয়ে যেতে পারতো। জি ভাই, আমি থাকতে জীবনে ওলা জি ওরা আমাকে চিনে না। আপনাকে এই জন্যই যাতে আমার টিমের পরবর্তীতে আর কোনো ক্ষতি না হয়, এই জন্যই আপনাকে এইভাবে তৈরি করা হয়েছে। ইনশাল্লাহ কতটা কষ্ট, কতটা পরিশ্রম করে আপনাকে এই অবস্থানে নিয়ে আসছি আপনি ভালো মতো জানেন। তো ইনশাল্লাহ শুধু আমার জন্য না, আমি আপনাকে একটা কথা বলতেছি, শুধু আমার জন্য না, নাইমের জন্য, নাইমের টিমের জন্য আপনি পাগল হয়ে থাকবেন, ওদের উপকার করবেন না, এরকম না। আমার ভালোবাসার মানুষ সহকারে আমার আশেপাশের সকল মানুষ যদি কোনো সময় বিপদে আপদে পড়ে, তাহলে আমি তো ছুটে যাবই, সাথে কিন্তু আপনাকে যেতে হবে। আজকে আপনি টাকার আগে আমি চলে আসছি। জি ইনশাল্লাহ আমি অনেকটা খুশি হয়েছি, অনেকটা কতটা খুশি হয়েছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তবে আমি কথা দিচ্ছি আপনাকে, আমার যদি এক ফোঁটা রক্ত যদি আমার শরীরে থাকে, এই যে মুভমেন্ট, এই বাগানের পরিবেশ কতটা ভয়ানক পরিবেশ, এর রূপ, এখানকার রূপ ওদের যদি 1 গুণ ভয়ানক হয়, আমি 3 গুণ ভয়ানক রূপ নিয়ে আমি এই জায়গায় অবস্থান করব। ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি, আমার ভালোবাসার মানুষকে কথা দিচ্ছি, এই জায়গায় অনেক ভয়ানক কোনো কিছু আছে। সেটার কারণ নর্মাল কোনো কিছু হলে দানব ছুটে আসতো না। জি ভাই, সেই জায়গাতে আসে যে জায়গায় আমার বিপদ দেখে, সামনে আমার বিপদ আছে, সেই জায়গাতেই কিন্তু ছুটে আসে। ভাই সাধারণ কিছু হলে তো আপনি সমাধান করতে হ্যাঁ, পারতেন। আমি কিন্তু সমাধান করতে পারতাম। তো যে উনি যেহেতু ছুটে আসছে, তার মানে এই জায়গাতে হয়তোবা আমার বেশি দেরি করা মনে হয় ঠিক হবে না। জি ভাই, তো যাই হোক, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাল্লাহ আমি এই জায়গাতে দ্বিগুণ আকারে ভয়ানক রূপ নিয়ে এই জায়গায় অবস্থান করব। এখান থেকে গিয়ে হুজুরকে ডাকবেন। জি ইনশাল্লাহ। তো আমি সব ঠিকঠাক আছে, আমি সব বুঝতে পারছি। এই পাশ দিয়ে আসছিলাম, এই পাশ দিয়ে বের হয়ে চলে যাব ইনশাল্লাহ, টেনশন করার দরকার নাই। আপনি পাশেই থাকবেন, সমস্যা নেই, আমি জাহিদকে নিয়ে চলে যাবো, ঠিক আছে? তবে হ্যাঁ, যদি ওনাদের সাথে কথা বলার বা কোনো কিছু করার প্রয়োজন হয়, আপনি ধীরে সুস্থে করে কথা বলে তারপরে আসবেন। ওদেরকে দেখে নেব এবং আমি। আপনি এই জায়গায় যতক্ষণ পর্যন্ত, যদি পরবর্তীতে ওরা খালি একটা কাজ করে আসবেন, ওরা যেন নেক্সট টাইম এই বাগানের মধ্যে কোনো ক্ষতি না করতে পারে। আপনি এখান থেকে যান, এখানে যা করার আমি এখন করে যাচ্ছি। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জাহিদ, এই জাহিদ, জি, জাহিদ, জি। জাহিদ, ওঠো 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 ওঠো। আল্লাহু ইনশাআল্লাহ আকবার। আমার ভালোবাসার মানুষ যারা এই জায়গায়, এই বাগানের মধ্যে দানবকে ছেড়ে দিছি, মানে এই বাগানে যতক্ষণ পর্যন্ত ক্লিয়ারেন্স আমাকে না দিতে পারবে, ততক্ষণ এখান থেকে যাবে না। জি ভাই, উনি এখানকার ক্লিয়ারেন্স শুধু একটা কাজ করবে, যে এখানে কেউ আর আমি যতদিন পর্যন্ত এখানে না আসবো ততদিন পর্যন্ত কোনো ক্ষতি করতে পারবেন না, এই কাজটুকুন করে উনি চলে আসবে। আর সব কিছু রাগের মাথায় আমি কিন্তু এখন ইচ্ছা করলে দানবকে সহকারে, হুজুরকে সহকারে ডেকে নিয়ে বসে ওনাদের সবাইকে হাজির করে কিন্তু একটা পরিবেশ করতে পারতাম, কিন্তু রাগের মাথায় হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়া যাবে না। জি ভাই, একটা সেকেন্ডের মানুষের গ্যারান্টি নাই, এই 1 সেকেন্ডের সুযোগ নিয়েও তারা আমাদের ক্ষতি করতে পারে। এজন্য পরিকল্পনা, সুষ্ঠুভাবে পরিকল্পনা করে কবে কিভাবে এখানে আসব অবশ্যই আপনাদের জানিয়ে আসব। আর যারা যারা আমাদেরকে ভালোবাসেন, আমার টিমকে ভালোবাসেন, অবশ্যই মানুষের জন্য 2.0-তে সবাই পাশে থাকবেন। এখানে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন। আর একটু আগায় যাই, শুনুন, জি ভাই, বাগান থেকে অনেকেই চিন্তা ভাবনা করবে যে আসলে এই বাগান, যে ভয়ানক বাগান, এখান থেকে বের হতে পারছি কিনা, জি ভাই। এটা নিয়ে অনেকে টেনশন করবে। তো যাই হোক, ইনশাল্লাহ এই যে গাছটা শুরু করছিলাম, সেই গাছটা আমরা পেয়ে গেছি। সেই গাছটা আমরা পেয়ে গেছি ইনশাল্লাহ। জি। এখান থেকে শুরু করছিলাম, তো আমরা এখান থেকে বের হয়ে চলে যাব। আল্লাহ আমাদেরকে
বাঁচাইছে, এক কথা আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। দানব দানব ছাড়া আছে তো, জি ভাই, এটা বুঝতে পারছে, মানে কুকুর বুঝতে পারছে। কুকুর এখনো করতেছে, তবে ওনাদের সাথে একটা পরিবেশ পরে আসবে। জি। তো যাই হোক, ইনশাল্লাহ সবাই আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।